সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব পাবদা মাছ। তার জন্য পাবদা মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন মাছগুলো আমি হালকা হলুদ দিয়ে ভেজে নিব। হলুদ লবণ দিয়ে মাছগুলো ভাজিয়া আমি সিম আর আলু দিয়ে একটু ভুনা ভুনা রান্না করব। আমি এই জায়গায় সিম আলু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন, 1 চামচ কাঁচামরিচ পেঁয়াজ বাটা। এটা একটু বাজে নিই। লবণ, সেটার কারণে আমি লবণটা দিয়ে দিলাম বেশি থেকে। এটা আমি একবারে ভালো করে ভাজা নিব। আমার আদা রসুনটা একেবারে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে মশলা দেব। দিয়ে দিব মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া। মশলাটা আমি ভালো করে কষায়া আমি সিম আর আলু দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম সিম আর আলু। এই পানিটুকু দিয়ে আমি একটু কষাই নিই। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। সিম আলু কষানি শেষ। আমার এখন ঝোল দিয়ে দেবো গরম পানি। গরম পানি আমি মাছ ভাজার পাতিলের মধ্যেই পানিটা গরম করে নিলাম। আর অল্প একটু পানি দেবো। আমি মাছগুলো ভাজা নিলাম। তরকারিটা বলক আসলে আমি মাছ ভাজিগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই।
তরকারিটা একেবারে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছ। মাছগুলো আমি ভাজি করে রাখছিলাম, এখন দিয়ে দেব মাছগুলো। পাবদা মাছ অনেক নরম থাকে, আস্তে আস্তে দিতে হয়। আর আমি নাড়া দিব না, হয়ে ফুটছে আমার তরকারি। মাছগুলো আমি দিয়ে দিলাম, একেবারে হয়ে গেছে আমার তরকারিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।